আমি ডাক্তার মোহাম্মদ এমদাদুল্লাহ। আজকে কথা বলবো বন্ধ্যাত্ব বিষয় নিয়ে। আমি দীর্ঘদিন যাবৎ বন্ধ্যাত্ব নিয়ে কাজ করছি। তো যে বিষয়গুলো আমার অভিজ্ঞতা থেকে, আমার সফলতা থেকে নজরে এসেছে, যখন আমরা বন্ধ্যাত্ব রোগী কেস টেকিং করি এবং বিষয়গুলো যখন নজরে নিয়ে আসি, তখন আমরা অনেক কিছু বিষয় দেখতে পাই। পুরুষ বন্ধ্যাত্বের পাশাপাশি নারী বন্ধ্যাত্বের পাশাপাশি পুরুষ বন্ধ্যাত্বও দায়ী। যেমন আমরা অনেক সময় দেখতে পাই স্ত্রীকে ভালো একটা সময় দিচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু স্পামের সমস্যা। তখন আমরা কিছু ডায়াগনোসিস দিয়ে থাকি, ইউরিন পরীক্ষা, টেস্টোস্টেরন পরীক্ষা, সিমেন অ্যানালাইসিস পরীক্ষা। এই পরীক্ষাগুলো দেওয়ার পরে অনেক সময় সিমেন অ্যানালাইসিসে আমরা ধরা পড়ে, অনেকের অনেক কিছু ধরা পড়ে, যেমন এজোস্পার্মিয়া, যেটাকে আমরা স্পামের সম্পূর্ণ অভাব। তারপর হচ্ছে অলিগোস্পার্মিয়া, সংক্ষেপে এটা বলি, স্পামে যেটা সংখ্যায় কম। তারপর এস্তুসনোস্পার্মিয়া, নড়াচড়া করতে পারে না। তারপর টেরোটোস্পার্মিয়া, গঠনগত সমস্যা। তো এই সমস্যাগুলোর কারণে অনেক সময় বন্ধ্যাত্ব হয়ে থাকে পুরুষ, এবং এগুলো দায়ী হচ্ছে একজন পুরুষের লাইফস্টাইলের মধ্যে ভুল মানসিকতা ও লাইফস্টাইল, অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত সমস্যা এবং স্ত্রী সহবাসে মানসিক আড়ষ্টতা, নানা ধরনের সমস্যাগুলো দায়ী হিসাবে আমরা দেখি। যেমন আমরা বিভিন্ন খাদ্যাভ্যাসের মধ্যে, বিশেষ করে আমাদের লাইফস্টাইল নিয়ে অনেকটা আনকেয়ারিং। বিষয়গুলো আমরা যতদিন না পরিবর্তন করব, ততদিন আমাদের এই সমস্যাগুলো পুরুষদের বেড়ে চলবে। এগুলোর জন্য আমরা নিয়মিত নিজেকে আগে থেকে তৈরি করব। তো এগুলোর জন্য বিয়ের আগে অনেক সময় আমরা এই জিনিসগুলো ট্রিটমেন্ট না নেওয়ার কারণে এই সমস্যাগুলো পড়তে হয়। আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেক বন্ধ্যাত্ব পুরুষের সমস্যা, সফলতা ও আলোর মুখ দেখেছে। হোমিওপ্যাথির মধ্যে অনেক মেডিসিন আছে, শুধু একটা দুইটা মেডিসিন না, অনেক মেডিসিন আছে যেগুলোর মাধ্যমে পুরুষ বন্ধ্যাত্ব সমস্যাগুলো নিরসন হয়। যেমন আমরা অনেক ধরনের মেডিসিন দেখি, অশ্বগন্ধা, অ্যাগনাস গাছ, দামিয়ানা, স্টাফিসাক্রিয়া। অনেক সময় বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা মেডুরিনাম, সালফার, এগুলো অনেক হাই ডোজে ব্যবহার করতে হয়। তো এগুলো হচ্ছে লক্ষণ ভেদে আমরা ট্রিটমেন্টটা করব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিব। তো বন্ধ্যাত্বের সমস্যায় হোমিওপ্যাথি ভালো অবস্থান রয়েছে। আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিন, ডাক্তারের শরণাপন্ন হন, ইনশাল্লাহ আপনার বন্ধ্যাত্ব সমস্যা কেটে যাবে। ইনশাল্লাহ আমি নিয়মিত আপনাদের সাথে থাকব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সচেতন করব। ইনশাআল্লাহ।